হ্যালো এভরিওয়ান, আমি তোতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল মঙ্গলবার। সেই দিন একটা স্পেশাল দিন ছিল। সেই দিনটা ছিল আমার বার্থডে, 19 অগস্ট। সেই দিনের সকালটা ঠিক এরকমভাবেই শুরু হয়েছিল। সকালবেলা ফ্রেশ হয়ে এসে এইখানে দুজনে একসাথে চা খেতে বসে গেছিলাম। দুজনে একসাথে বসে বসে বাইরের ওয়েদারটাও এনজয় করছিলাম। আবার আমার হাজব্যান্ড আমাকে চা সার্ভ করছিল। একটা মেয়ের কাছে নিজের বার্থডের দিন এতটা যত্ন, এতটা প্যাম্পার, এইটুকুই আশা করে। চা খেতে খেতে গল্প, চা খেতে খেতে খুনসুটি, চা খেতে খেতে কত রকমের, কত রাজনীতির কথা, দেশের কথা আমরা আলোচনা করি। দিয়ে গুনগুনের পাপা চলে গেল দোকানে। এইবার গুনগুন আর আমি একসাথে বসে বসে খেলা করছিলাম। খেলা করতে করতে মাঝখানে মা আর মেয়ে ভালো, এই যে গুনগুনের পাপা আমাদের জলখাবার নিয়ে চলে এসছে। জন্মদিনের দিন, তাই একটু স্পেশাল জলখাবার, সাথে আমার সবথেকে পছন্দের মিষ্টি বোঁদে। জলখাবার খাওয়া প্রায় শেষের দিকে। আমার তো অনেকটাই হয়ে গেছিলো। দিয়ে আমাদের রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছিলো। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এবার চান টান করে এই যে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে। ইনি হলেন আমার শাশুড়ি মা। আমি বলছিলাম তখন যে বাবা আর গুনগুনকে আসার কথা। এই দেখো গুনগুন আমার কোলে চলে এসেছে। ইনি হলেন আমার শ্বশুর মশাই। গুনগুন ভাবছে যে গুনগুনের দাদা কেন মাকে খাইয়ে দিচ্ছে, ওকে কেন খাইয়ে দিচ্ছে না। দেখো ওই জন্য আমার দিকে ও অবাক চোখে তাকিয়ে রয়েছে। এবার তাই জন্য আমি বাবাকে বলছিলাম যে বাবা ওকে একটু খাইয়ে দাও, কিন্তু ও মিষ্টি জিনিস একদম পছন্দ করে না। ওই জন্য ওর মুখটা দেখো সরিয়ে নিচ্ছে। একদম মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না ও। আমাদের মতনই ঝাল ঝাল তরকারি এইসব পছন্দ করে। ওই দেখো আমি মিষ্টি দিতে যাচ্ছি, ও মুখটা সরিয়ে নিচ্ছে। এইবার আমার হাজব্যান্ডের পালা। এবার আমার হাজব্যান্ড এই দেখো চলে এসছে আমার হাজব্যান্ড। গুনগুন এবারও ভাবছে যে কেন আমার মামাকেই খাইয়ে দিচ্ছে বাবা, আমাকে কেন খাইয়ে দিচ্ছে না। কিন্তু ও তো মিষ্টি জিনিসটা একদম পছন্দ করে না। ওই জন্য আমি বারণ করলাম যে ওকে দিতে হবে না। এই দেখো একটা ছোট্ট একটা ফটো তোলার পালা। এই হলো আমাদের টুনটুনির সংসার। একটা মেয়ে এর থেকে বেশি আর কি চায় বলো। একটা যত্নবান হাজব্যান্ড, একটা প্যাম্পার করা ফ্যামিলি, আর একটা ছোট্ট একটা ফুটফুটে গুনগুনের মতন একটা দুষ্টু মিষ্টি বেবি। কেক কাটিংয়ের পালা। ওকে কোনো মতেই আমি বসাতে পারছিলাম না। ও খুব দুষ্টুমি করছিল, কিন্তু যেই ওর দাদা হাততালি দিচ্ছিল বসে পড়েছে। চুপচাপ বসে বসে কেক কাটিং করছে। এই দেখো ও কেকটাও অতটা পছন্দ করছে না, কারণ কেকটাও মিষ্টি জিনিস, ও মিষ্টি জিনিস একদম ভালোবাসে না। কিছু করতে হবে না, তাই তো? অটোমেটিক উঠে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার গুনগুন আর আমি বসে আছি। ওই দেখো আমাকে বকছে, আমাকে দুষ্টুমি করতে বারণ করছি বলে আমাকে বকছে। কিন্তু বকার সাথে সাথে আমাকে আদরও করে দিচ্ছে।
ওই দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে মাম্মা, ওই দেখো তুমি আর একটা আমি। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা যখন বাইরে যাই তখন গুনগুন কোনো মতে ঘরে থাকতে চাইছিল না, দিয়ে বাইরে থেকে ওই জন্য আমরা ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে এই ওয়েদারটা আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। এতটা সুন্দর ওয়েদারটা ছিল, এতটা মনোরম ওয়েদারটা ছিল। বৃষ্টি আসার আগের মুহূর্তটা সত্যি খুব সুন্দর, বৃষ্টি আসার পরের মুহূর্ত থেকে। আচ্ছা, তোমাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আবারও দেখা হবে নতুন আর একটা ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।